মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপি সরকারের প্রচারের তীব্র নিন্দা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। রবিবার আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, কংগ্রেস দল কখনো নারী সংরক্ষণ বিলের বিরোধী নয়। ডিলিমিটেশন ও আসন সংখ্যা বৃদ্ধি না করে যদি মহিলা সংরক্ষণ বিল কার্যকর করা হয় তবে কংগ্রেস তার সমর্থন করবে বলে তিনি জানান। তিনি ত্রিপুরা বিধানসভায় ইন্দিরা গান্ধীকে নিয়ে বিজেপি সদস্যদের বক্তব্য এবং মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনার নিন্দা জানান। জনগণনার ভিত্তিতে লোকসভা ও বিধানসভা আসনের সীমানা পুনর্নির্ধারণ না করে নরেন্দ্র মোদীর সরকারি উদ্যোগে বিল পাশ করানোর চেষ্টা করা হলে বিরোধী দলগুলির ধ্বনি ভোটে তা পরাজিত হওয়ার পর কংগ্রেস ও অন্যান্য দলের বিরুদ্ধে বিজেপির প্রচার শুরু হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এর প্রতিবাদে রাজ্য জুড়ে প্রচারে নামবে কংগ্রেসও বলে জানান তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতির পাশাপাশি দলের বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিরা উপস্থিত ছিলেন। ইন্দিরাজির অবস্থান, কারণ এটা সকলেরই জানা যে রাজীব গান্ধী 1992 সালে 73rd এবং 74th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে দেশের নারীর সংরক্ষণ, লোকাল বডি লেভেলে যেমন নারীর সংরক্ষণ এটাকে সূচিত করা হয়েছে, এটা বাস্তবায়িত হয়েছে। আজকে সারা দেশে এই 33% জায়গায় কোনো রাজ্যে 50% মহিলারা তারা এই অধিকারে তারা সেখানে ক্ষমতায়ন হয়েছে এবং জনপ্রতিনিধিত্ব করছেন। ভারতবর্ষের সংসদে এবং বিধানসভাগুলিতেও সিমিলার সংরক্ষণ চেয়ে কংগ্রেস দল পদক্ষেপ বিভিন্ন সময়ে নিয়েছে, কিন্তু দেখা গেল যারা এক সময় ইন্দিরা গান্ধীকে পুঁজি করে ইন্দিরা গান্ধীর মতাদর্শকে কাজে লাগিয়ে আজকে অন্য দলে গিয়ে মন্ত্রিত্ব পেয়েছেন, যাদের অতীত ছিল ইন্দিরা গান্ধীর দলের, তাদের বলা চলে যে সমর্থন থেকেই যারা রাজনীতিতে উঠে এসেছেন, তারা আজকে ইন্দিরা গান্ধীর প্রতি এই ধরনের তির্যক মন্তব্য, সমালোচনামূলক মন্তব্য করছেন। এটা অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয়। নারী সংরক্ষণ বিল যদি সাহস থাকে বিজেপি সরকারের, 543 যে সংখ্যা, এই সংখ্যার উপর নির্ভর করে এখনই করো, আজই করো, এই মুহূর্তে তোমরা করো, কংগ্রেস দল তোমাদের সমর্থন থাকবে। কংগ্রেস দল তোমাদের এই বিষয়ে তোমাদের পূর্ণ সমর্থন জ্ঞাপন করবে।